আমাকে সবাই ভালোবাসবে স্বার্থের বিনিময়ে, সবাই ভালোবাসে, স্বামী বলুন ছেলে বলুন, প্রত্যেকটা মানুষ ইহজগতে স্বার্থের বিনিময়ে আপনাকে ভালোবাসে। কিন্তু স্বার্থ ছাড়া যদি আপনাকে কেউ ভালোবাসে সেটা হচ্ছে একমাত্র মা। মা সন্তানদেরকে ভালোবাসে যেখানে কোনো স্বার্থ থাকে না বাবা। আর আমরা কলিকালের ছেলেমেয়েরা এখন কি করি, নিজেদের কথাটা চিন্তা করে আমরা জনম দুঃখিনী মাকেই সবাই ভুলে যাই। আমরা যখনই একটু বড় হয়ে যাই, বুঝতে শিখে যাই, কাজকর্ম করতে শিখে যাই, টাকা রোজগার করতে শিখে যাই, তখন কিন্তু আমরা মাকে কেউ মনে রাখি না। পিতা মাটা পড়ে থাকে সেই ঘুরে ঘরে, আর আমরা ছেলেমেয়েরা বাইরে বাইরে চাকরি করছি, বড় টাকা ইনকাম করছি, ভালো মন্দ খাচ্ছি বাবা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ভগবান কলিকালে, এই ভগবান কি বলল মায়ের জন্য জানো? এই ভগবান বলছে শোনো, এই যে একটা মা যেমন সন্তানদেরকে ভালোবাসে, মায়ের স্বভাবটি যেমন, তদ্রূপ আমি মায়ের স্বভাবটি আচরণ করে আজকে আমি ভগবান। কেমন স্বভাব আচরণ করেছেন গৌর হরি? একটা মায়েদের স্বভাব যেমন, কেমন মায়েদের স্বভাব ফুটে বলি। একটা ছেলে গো, একটা 5-6 বছরের ছেলে বাবা, সারাদিন ধুলোবালিতে খেলছে, সারা অঙ্গে ধুলোবালি মেখেছে। আর সারা অঙ্গে যখন ধুলোবালি, এমন সময় বাবা কি করেছে, বাজারে থলিটা নিয়ে বাজারে যাবার জন্য রওনা দিচ্ছে। আর এদিকে ছেলেটি বাবাকে দেখে বায়না করছে, বাবা ও বাবা আমাকে একটু কোলে নাও, আমি তোমার সঙ্গে বাজারে যাব। যেই না বলেছে আমাকে একটু কোলে নাও, বাজারে যাব, বাবা আমার সময় বলছে, ওরে খোকা তুই তো সারাই অঙ্গে ধুলোবালি মেখেছিস, তোর সারাই অঙ্গে ধুলো মালি ময়লা, তোকে যদি এখন আমি কোলে নিই তাহলে আমি যে পরিষ্কার জামাটা পরে আছি সেটা যে অপরিষ্কার হয়ে যাবে। তাই এক কাজ কর, তুই যদি আমার সঙ্গে যেতে চাস তোর মাকে গিয়ে বল তোকে ভালো করে ধুয়ে পুছে পরিষ্কার করে দিতে। কারণ বাবা কিন্তু জানে যে ছেলে যতই ময়লা হোক না কেন, একমাত্র তার মাই পারবে তাকে ভালো করে ধুয়ে পুছে পরিষ্কার করতে। এবার ওই ছেলেটি, ওই ধুলো মাখা অবস্থায় ছেলেটি তার মায়ের কাছে গেছে। যেই না মায়ের কাছে গেল, এমন সময় মা কি করেছে, ও মায়ের লক্ষ্য করবে, মা কি করেছে, খাবারের থালাটা হাতে নিয়ে যেই না এক মুষ্টি অন্ন মাখিয়ে মুখে তুলতে যাবে, এমন সময় সন্তানটি ডাক দিল, মা ও মা। খোকা এসেছিস? এসেছিস বাবা? সেই সারাদিন তোর কি একবারও আমার কথা মনে পড়ে নাই? সারাদিন খেলছিস, আয় বাবা আয়, তাড়াতাড়ি আয়, আমার কোলে এসে বস। ও বাবা লক্ষ্য করো, বাবা তো দেখতে পেল ছেলেটার গায়ে ময়লা মাখা, ধুলোবালি মাখা, যদি বাবার ছেলেটাকে কোলে নেই বাবার জামাটা ময়লা হয়ে যাবে। তা মায়ের চোখে পড়লো না যে ছেলেটা যদি মায়ের কোলে বসে মায়ের শাড়িটাও নোংরা হয়ে যাবে? মা কি দেখে নাই যে ছেলেটার গায়ে ময়লা মাটি মাখানো? দেখেছে। কিন্তু ছেলে যতই ধুলো ময়লা মেখে থাকুক না কেন, একটা মায়ের কাছে তার সন্তান কখনো ময়লা হতে পারে না। যেই না ছেলেটি মায়ের কোলে এসে বসলো, এমন সময় যে মা নিজে খাবারটা খাচ্ছিল সেই খাবারটা সন্তানের মুখে তুলে দিচ্ছে, আর মা যে কখন তার পরিষ্কার আঁচলটা দিয়ে ছেলেটার গাটা পরিষ্কার করে দিল, মা নিজেও জানে না, ছেলেটাও বুঝতে পারল না। তাহলে এই স্বভাবটি কার? এই স্বভাবটি হচ্ছে একমাত্র আমাদের মাদের। তদ্রূপ গৌর হরি বলছে, শোন আমি এই মাদের স্বভাবটা নিজে নিলাম। কেন না, তোরা কলি হত জীব, আমরা কলি হত জীব বাবা, আমরা কি কম ময়লা? কি বলেন, আমরা কি কম ময়লা? আমাদের অঙ্গে লেপে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্যা, রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার। এই অহংকারের কাদা মাখতে মাখতে আমাদের দেহটাও নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আর সেই গৌর হরি বলল, শোনো একটা মায়ের কাছে যেমন তার সন্তান কোনো ময়লা হতে পারে না, তদ্রূপ তোরা যতই পাপের কাদা মেখে থাকিস না কেন, আমি তোদের জন্য 2 হাত তুলে দাঁড়িয়ে থাকলাম, একবার হা কৃষ্ণ বলি আমার কাছে চলে আয়, আমি তোদেরকে উদ্ধার করে। তোরা যতই ময়লা করিস না কেন, যতই অন্যায় কাজ করিস না কেন, যতই পাপ কর্ম করিস না কেন, একবার শুধু মুখে কৃষ্ণ বলবি আর 2 আহু তুলে আমার কাছে চলে আসবি। যাই রাধে বাবা, যে সংসারের জন্য আমরা সারাদিন মাথার ঘামটা পায়ে ফেলছি গো, অবশেষে দিনের শেষে সংসারে আপনাকে কোনো দাম দেবে না। কোনো দাম দেবে? যতদিন বাবা আপনাদের বলছি, যতদিন পকেটে 2টো টাকা থাকবে, যতদিন 2 থলি বাজার নিয়ে বাড়িতে আসবে,
সবাই ভালোবাসে। ও মায়েরা, যতদিন সংসারে মশলা রাখতে পারবেন, কাপড় কাচতে পারবেন, রান্না করতে পারবেন, সংসার সবাই ভালোবাসবে। কিন্তু যদি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকেন, সেই দিন বুঝতে পারবেন ইহ সংসারে কেউ কারণ নয়। যতদিন দেহটা চলবে সবাই নিজে আপন আপন বলবে। যেদিন এই দেহ চলবে না, সেদিন মনে হবে কাদের জন্য এগুলো করলাম, কাদের জন্য সারাদিন মাথার ঘাম পায়ে ফেললাম, কাদের জন্য দিন রাত এক করে কষ্ট করেছি। আর যখন এই শেষ ভাবনায় আপনি চলে যাবেন, দিনের শেষে একটাই কথা মাথায় আসবে যে ইহ সংসারে কেউ আপন নয়, একমাত্র দয়াল তুমি ছাড়া ইহ জগতে আর আমাদের আপন বলে কেউ তো কারণ মনরে কেউ তো কারণ কেউ তো কারণ এসেছি গো দুদিনেরই ঘরে। সবাই এসেছি দুদিনে খেলা ঘর। কেন নেই যে আপনাদের এখানে যাত্রা হয় বাবা? যাত্রা দেখেছেন? যাত্রাতে 4 ঘন্টার অভিনয় হয়। কেউ মায়ের ভূমিকা পালন করে, কেউ বাবার ভূমিকা পালন করে, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ হিরো, কেউ হিরোইন, কেউ ভিলেন। এই 4 ঘন্টার অভিনয় যখন শেষ হয়ে যায়, তখন দেখবেন সবাই আপন আপন ড্রেসগুলো পরিবর্তন করে, পোশাকগুলো পরিবর্তন করে আপন আপন টাকা নিয়ে বাড়ি চলে যায়। তদ্রূপ আমরা সবাই এই সংসারে অভিনয় করছি। আপনি মায়ের অভিনয় করছেন, কেউ বাবার অভিনয় করছে, কেউ ছেলের অভিনয় করছে, কেউ মায়ের অভিনয় করছে। আমাদেরও যেদিন এই অভিনয়গুলো শেষ হয়ে যাবে, সেদিন আমাদেরকে কিন্তু সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভগবান। তাই বলছে শোনো, আমরা সবাই এসেছি গো দুদিনেরই তরে। ভাবের খেলা সঙ্গলে যেতে হবে চলে। আমরা সবাই এসেছি গো দুদিনেরই তরে। কেউ তো কারো
করছে, এবার আমাকে মায়ের কাছে যেতে হবে। তাই সবারই হয়েছে কেমন দিনয় সনহে প্রভু গৃহেতে চলি জননী চরণে আসি প্রণাম করি প্রণাম হবে। এবার সঙ্গে সঙ্গে গৌর হরি কি করছে, ছুটে ছুটে তার মায়ের কাছে আসছে বাবা। আর এইদিকে মা সতী মাতা ডাকছে নিমাই, ও নিমাই, এই তো ও দিদি দেখো না, ও দিদি দেখো না, ওই তো আমার নিমাই আসছে। পাড়া প্রতিবেশীরা বলছে, হ্যাঁ রে সতী, তোর নিমাই এত দূর থেকে আসছে, তুই তোর নিমাইকে চিনতে পারছিস? বলে, হ্যাঁ গো, তোমরা তো জানো আমার নিমাই হচ্ছে কত লম্বা, তাই আমার নিমাই যখন সবার মাঝে আসে আমি আমার নিমাইকে ঠিক চিনতে পেরে যাই। এবার সেই গৌরাঙ্গ মহাপ্রভু, আসতে মায়েরা গল্প নয়, সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি করলো, ছুটি এসে আগে কোনো কথা না শুনে মায়ের চরণে প্রণাম জানালো। জগৎকে শিক্ষা দিল, ওরে বলি হতো জি, তোরাও সারাদিন যে যেখানে থাকিস না কেন, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে একবার মায়ের চরণে প্রণাম জানাবে। কারণ মা দেখবেন, আমরা যখন রাত্রি হয়ে যায় কাজের থেকে বাড়ি ফিরে এসে দেখি সবার যে যার মতন ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মানুষ আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। সেটা কে গো? সেটা হচ্ছে মা। সবাই ঘুমিয়ে গেল, মায়ের চোখে ঘুম থাকে না, কখন আমার ছেলেটা আসবে, কখন আমার ছেলেটাকে একটু খাইয়ে দেব, কখন আমার ছেলেটা ঘুমাতে যাবে, তারপরে আমি শয়নে যাব। এই মায়ের ভালোবাসা এমন ভালোবাসা, একটু মাথায় দেখবেন, এদিকে তাকাবেন। যেই না গৌরাঙ্গ মা সচী মাতার চরণে প্রণাম জানাচ্ছি, এমন সময় সচী মাতা গৌরের মাথায় এইভাবে হাতটা দিয়েছে, কাঁদছে তো সচী মাতা, এদিকে তাকান, গৌর হরি প্রণাম করছি, আর মায়ের হাত দুটো আছে সত্যি গৌরের মাথার উপরে। এবার নিমাই মনে মনে ভাবছি, এই মুহূর্তে মা তো কাঁদছে, তাই আমি মায়ের কাছে যা চাইবো মা আমাকে তাই দেবে। এই বলে নিমাই বলছে, মা, ও মা, আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি আমাকে দেবে মা? নিমাইয়ের কথা শুনে সচী মাতা বলছে, আরে নিমাই, তুই তো ভালো করে জানিস বাবা, তোকে দেবার মতো তো আমার কাছে কিছুই নাই, এই হতভাগী মা আমি, তোকে দেবার মতো কিছু নাই, তবে চেয়েছিস যখন, নিমাই, আমার একটা নিজস্ব জিনিস আছে, যেটা হচ্ছে আমার এই জীবনটা। তুই যদি বলিস মা তোমার জীবনটা চাই, আমি হাসতে হাসতে আমার জীবনটা তোর হাতে তুলে দেবো, বল নিমাই তুই কি চাস? তখন গৌর হরি বলল, মা, আমি তোমার কাছে ধন জন দৌলত কিছু চাই না, চাই শুধু একটা আশীর্বাদ। তুমি আমাকে মাথায় স্পর্শ করে কথা দাও, তুমি আমাকে কোনোদিন কৃষ্ণ নামে বাধা দেবে না, হরি নামে বাধা দেবে না, কীর্তন করতে বাধা দেবে না। যেই না এই কথা বলেছে সচী মাতা বলছে, এই তো তোকে আমি আশীর্বাদ করছি সবার সামনে, যে আর তোকে কোনোদিন কাউকে কোনোদিন হরি নামে বাধা দেবো না। আর আমি তো তোকে বাধা দিই না বাবা, তুই কীর্তন করতে যাস, আমি তোকে কত সুন্দর করে সাজিয়ে দিই, তোকে মা গলায় মালা পরিয়ে দিই, তিলক পরিয়ে দিই, ধুতি পরিয়ে দিই, কত তোকে ভালোবাসি, তোকে বলি হরি নাম করতে যা, তোকে বাবা কোনোদিন বাধা দেব না। এই বলে মা সচী মাতা আমার চোখের জলটা মুছেছে। আস্তে আস্তে আমার দিকে তাকান, দেখবেন বাবারা ও মায়েরা, লক্ষ্য করুন, যখন আমরা কাঁদি, যখন আমাদের চোখে জল থাকে, দেখবেন চোখে জল থাকলে মানুষ আমরা আবছা দেখতে পাই, কি তাই না? যখন আমরা কাঁদি, যখন চোখে জল থাকে, তখন আমরা আবছা
দেখি, কিন্তু আজকে সচিমাতা এতক্ষণ ধরে কাঁদছিল তো তাই নিমাইকে ভালো করে দেখতে পাইনি। এবার যেই না মা আমার চোখের জলটা এভাবে মুছে ফেলেছে, এবার যেই না নিমাই উঠে দাঁড়িয়েছে, নিমাইকে দেখে সচিমাতা বলছে, নিমাই। নিমাই তো অনেক লম্বা সচিমাতার থেকে। ও নিমাই, ছি 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 ছি, এই নিমাই, তোর একই অবস্থা নিমাই, তোকে তো আমি না দেখি আশীর্বাদ দিয়ে দিলাম, তোকে কীর্তনে বাধা দেব না। এই নিমাই, তুই শুনে রাখ, আজ থেকে কোনোদিন তোকে কীর্তনে আমি যেতে দেব না, কোনোদিন তোকে হরি নামে করতে দেব না। গৌরহরি তো অবাক হয়ে গেছে, কি মা আমাকে এক্ষুনি আশীর্বাদ দিল, কোনোদিন বাধা দেবে না, আবার এক্ষুনি বলছে হরিনাম করতে দেবে না। ও মা, তোমার হঠাৎ করে কি হয়ে গেল? নিমাই, এই গদাধর, এই শ্রীবাস, তোরা তো সবাই আমার নিমাইয়ের কাছাকাছি থাকিস। হ্যাঁ রে, আমার নিমাই যখন নাম করতে যায় আমি নিমাইকে কত সুন্দর করে সাজিয়ে দিই, কিন্তু আজকে আমার নিমাই বাড়ি ফিরে এলো, এই সারা গায়ে ধুলো বালি, ছি 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 ছি, এই নিমাই, এই নবদ্বীপের মাটিতে কার এত বড় সাহস যে তোর গায়ে ধুলো ছুঁড়ে মারে? কার এত বড় সাহস? বাবা, মা তো জানে না যে কেউ ধুলো ছুঁড়ে মারে না, ছেলেটা ধুলো মাখা স্বভাব নিয়েই এসেছে। ভক্তরা বলছে, ও মা, তোমার নিমাইকে কেউ ধুলো দেয় না, জানো মা, এই তোমার নিমাই এত বদমাশ, তোমার নিমাই যেইখানে বেশি ধুলা দেখতে পায় ওই ধুলার উপরে গড়াগড়ি খায়। ও বাবা, শুনে রাখুন, এই নিমাইয়ের ধুলো মাখা স্বভাবটা আজকের নয়, সত্য যুগ থেকে হয়ে আসছে এই খেলাধুলা। কি করে না, সত্য যুগের ভগবান মনে মনে ভাবলো আমি তো ভগবান, তাই আমার সঙ্গে কেউ খেলা খেলতে চাই না, তাই সত্য যুগের ভগবান নিজে খেলা খেলবো বলেই নিজেকে 4 ভাগে ভাগ করেছিল। কি কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, মহাবিষ্ণুর এই 4 ভাগ অনেক লীলা বিস্তার করেছে বাবা। এবার সত্য যুগ যখন চলে গেল, এবার ত্রেতা যুগ, ভগবান মনে মনে ভাবলো আর 4 ভাগে খেলবো না, এবার রাজা দশরথের বাড়িতে 4 ভাই হয়ে খেলবো। ও বাবা, আপনারা কি রাজা দশরথের 4 পুত্রের নাম জানেন? মায়েরা জানে রাজা দশরথের 4 পুত্রের নাম? হ্যাঁ, জোরে জোরে বলবেন। রাম, তারপর লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। আপনারা তো জেনেছেন, তবে ভুল। কি শুনেছেন আপনাদের? কি কীর্তন শুনলেন? এই যা, আপনাদের তো অনেক বড় ভুল হয়েছে। না, নামের ভুল না, তবে আপনাদের বলতে ভুল হচ্ছে। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন নয়, রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। এই লক্ষণ শত্রুঘ্ন হচ্ছে যমজ সন্তান। কার সন্তান? সুমিত্রার সন্তান। আর কৈকেয়ীর সন্তান ভরত, আর কৌশলের সন্তান রাম। তাই বড় থেকে যদি ছোট বলতে হয়, আগে বলবেন রাম, তারপর বলবেন ভরত, তারপর লক্ষণ, তারপর শত্রুঘ্ন। কিন্তু আমরা রাম লক্ষণ আগে বলে ফেলি। কেন বলে ফেলি জানেন? কারণ ওই ভাই লক্ষণ দাদা রাম যেটা করবে সেটাই করবে, দাদা রাম যেদিকে যাবে ভাই লক্ষণও সেই দিকে যাবে, তাই দুজনে একসাথে খেলা খেলতো, তো তাই আমাদের দৃষ্টিতে পড়েছে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। এইভাবে আমাদের নামটা গুলিয়ে ফেলেছি যে রাধে। এবার ত্রেতা যুগে যেই না খেলা খেললো, আসছে এবার দাপর যুগ। ভগবান মনে মনে ভাবলো আর 4 ভাইয়ে ভাইয়ে নয়, এবার দাপর যুগে আমি কিছু বন্ধু বান্ধব নিয়ে খেলা খেলবো। তাই আপনারা কি জানেন বাবা যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের কতজন বন্ধু ছিল? 24 জন সখা ছিল। ভগবান শ্রীকৃষ্ণের 24 জন সখা। তাই এই 24 জন সখার কি আপনারা নাম জানেন? জানেন না? আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলবো, আমি বলবার জন্যই এসেছি রাধে, তা আমি বলছি, আপনারা একটু কৃপা করে শ্রবণ করুন। এই 12 জন, 24 জনের মধ্যেই 12 জন হচ্ছে প্রধান সখা, আরো 12 জন হচ্ছে উপসখা। আগে প্রধান সখার নামগুলো আমরা শুনে নিই, একটু 12 জনের নামগুলো গুনবেন। 12 জন কে প্রধান সখা? শ্রীরাম, সুদাম, দাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে 12টা? কি বলছেন বাবা? 11টা হয়েছে। ও, আসলে যারা 11টা গুনেছেন ভালোই গুনেছেন। কেন জানেন? আমি তো মনে মনে ভাবছি
ভাবছি আমি যদি 12 জনের নাম বলে দিই আমি বুঝবো কেমন করে কে শুনলো না, তাই মাঝে নামটা ডিলিট করে দিয়েছি। তাই যারা 11 শুনেছেন খুব ভালো করেছেন, আপনারা সঠিক শুনেছেন আর সঠিক গুনেছেন। এবার 12 জনের নামগুলো শুনুন। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তবকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হলো? 12টা। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান শাখা, আরো 12 জন হচ্ছে কৃষ্ণের উপশাখা। এই উপশাখার নামগুলো গুনুন 12 জন। হলায়ুধ, বরুধক, গন্ধর্ব, কিঙ্কিণী, অংশুমান, ভদ্রসেন, উজ্জ্বল, কপিল, কলবিঙ্গ, বসন্ত, বিলাসী, পুণ্ডরী। কটা হয়েছে? 12টা। এই 12 24 জনকে নিয়ে কৃষ্ণ খেলা খেললো। এবার যেই নাইলো আগত কলিকাল, ভগবান বলল আর গুনে গুনে ভক্ত নয়, কলিকালে যেই ভক্তকে দেখবো তার চরণ ধুলা নিয়েই আমি অঙ্গে মাখবো। নিরাই গুণমানন্দে হরি বল হরি বল। তাই মাখো মাখো ধুলি মাখো, মাখো মাখো ধুলি মাখো, মাখো ধুলি মাখো, তাই মাখো মাখো ধুলি মাখো। ভক্তের পদ ধুলা মাখলে পরে ভগবান তোমায় কৃপা করবে। আরে মাখিলে পরে এবার একটা প্রশ্ন দেখবেন, আমরা যে কীর্তনিয়া কীর্তন করতে দাঁড়াই, যে ভাগবত পাঠক পাঠ করতে বসি, দেখবেন সবাই বলে ভক্তের চরণ ধুলা মাখো, ভক্তের চরণ ধরো। ও বাবা, আপনারা তো আগেও শুনেছেন তাই না? সবাই বলে ভক্তের চরণ ধরো, চরণ ধরো, চরণ ধরো। এই যে আমরা সবাই বলি ভক্তের চরণ ধরো, আস্তে আস্তে বলতে পারবেন আপনারা এই ভক্তের চরণে কি এমন আছে যার জন্য আমরা সবাই বলি ভক্তের চরণ ধরো? জানেন এই কথা যে কেন বলা হয় ভক্তের চরণ ধরতে? কি এমন আছে ভক্তের চরণে? শুনে যায়। যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম বাবা, যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, দেখবেন মায়েরা যখন একটা সন্তান মায়ের গর্ভে থাকে 7 মাসের বেলায় ওই মাকে সাধ দেওয়া হয়। কি মা দিয়ে আপনাদের এখানে দেয় তো? কি বাবা আপনাদের এখানে দেয় না? হ্যাঁ, 7 মাসের বেলায় মাকে সাধ দেওয়া হয়। আর যে 7 মাসে মাকে সাধ দেওয়া হয়, ওই সাধের দিন ভগবান আসে মাতৃগর্ভে। যখন ভগবান এলো মাতৃগর্ভে, ভগবান গর্ভের ভেতরে এসে দেখছে যে বসার মতো কোনো জায়গা নাই। মাতৃগর্ভ যে এসে বসবো, বসার মতো কোনো জায়গা নাই। পেটের গর্ভের মধ্যে যে শিশুটি রয়েছে বাবা, সেই ওই শিশুটি তার মাথাটি মায়ের পেটের নিচের দিকে করে পা দুটোকে মায়ের পেটের ওপরে তুলে বলে, হে দয়াময়, তোমাকে বসতে দেবার মতো তো আমার এই মাতৃগর্ভে কোনো জায়গা নাই, কৃপা করে আমার চরণের ওপরে এসে বসো। যেই না ভক্ত ভক্ত সেই ছোট্ট শিশুটি মায়ের পেটের উপরে যেই না চরণ দুটোকে তুলে দিয়েছে, গোবিন্দ মনে মনে ভাবলো, আহারে আমি যদি এখন এই ভক্তের চরণে উপরে বসি তাহলে ভক্তের চরণে আঘাত লাগতে পারে। না 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 না, আমি তো এইভাবে বসবো না। গোলক বিহারী গোবিন্দ কি করলো? যে পদ্মের উপরে মহাবিষ্ণু বিরাজমান, সেই পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে দিল ভক্তের চরণের উপরে। এবার সেই পদ্ম ফুলের পাপড়ির উপরে বসে ভক্ত ভগবানের কথা হচ্ছে গর্ভে। রাধে ভক্ত কথা দিল, হে গোবিন্দ, তুমি আমাকে যত তাড়াতাড়ি পারো এই মাতৃ যত থেকে উদ্ধার করে দাও, কারণ এই মাতৃ যত কৃমি কীট আমাকে ফুরে ফুরে খাচ্ছে, আমার কষ্ট হচ্ছে প্রভু, আমাকে উদ্ধার করে দাও। আমি কথা দিচ্ছি তোমায়, আমি ধরা দামে গিয়ে তোমার নাম করবো, তোমায় ভালোবাসবো, এই হাত দিয়ে তোমার সেবা পূজা দেবো, প্রভু উদ্ধার করে দাও। যখন ভক্ত ভগবানের কথা হয়ে গেল, নীতি প্রতিদিন 7 মাসের পরের থেকে প্রতিদিন ওই ভগবান আসে আমার গর্ভের মধ্যে ভক্তি
সন্তান তো হাসতেও পারে, কিন্তু কেউ হাসে না, সবাই কাঁদে। কেন? কারণ এতদিন যে গর্ভের মধ্যে গোবিন্দকে দেখেছি, গর্ভ থেকে বেরিয়ে আর গোবিন্দ দর্শন হচ্ছে। হে গোবিন্দ, এতদিন তুমি আমার সঙ্গে দেখা করলে, কথা বললে, তুমি আজকে কেন তোমার বদন দেখতে পাচ্ছি? কৃপা করে তোমার বদনটাকে দেখিয়ে দাও। এবার সন্তানটি কাঁদছে, আর আমরা কলিহাত জীব না জেনে বুঝে ভাবি কি যে ছেলেটার খিদে পেয়েছে, মায়ের স্তনদুগ্ধ পান করিয়ে দে। এবার যেই না শিশুটির বদনে মায়ের স্তনদুগ্ধ দেওয়া হলো, শিশুটি মায়া জালে আবদ্ধ হয়ে গেল। শিশুটি মা বলতে শিখে গেল। মা বলল, ওরে ওটা তোর বাবা, বাবা বলল, ওরে ওটা তোর কাকা, কাকা বলল, ওরে ওটা তোর কাকিমা। পরিবারের সকলকে মানুষকে চিনতে পারলো, কিন্তু এতদিন যে গোবিন্দকে দেখে এসেছিল, পরিবারের একটা মানুষও বলল না, ওরে খোকা, ইহ জগতে গোবিন্দ ছাড়া তোর আমরা আপন কেউ না। ইহযুগে গোবিন্দ ছাড়াই আমরা তোর কেউ আপন নই রে। এতদিন যে গর্ভের মধ্যে, যে জলাশয়ের মধ্যে তোকে রক্ষা করে রেখেছিল, একমাত্র আপন তোর সেই জন। তাই ভগবান আমার যে ভক্তের রাঙা চরণের উপরে এসে বসেছে, তাই তো কলিহাত জীবকে বলা হয়, তোমরা ভক্তের চরণ ধরো। কেন? যে চরণে গোলক বিহারী গোবিন্দ বসেছে, ভক্তের চরণ ধরলে তোমরা একটু কৃপা পাবে। হরি গো হরি গো হরি গো। এবার ধরো ধরো ভক্তের চরণ, ভক্তের চরণ ধরো। রাধে ধর ধর ভক্তের চরণ, চরণ ধর, ভক্তের চরণ ধরলে ভক্তের চরণ ধরলে ভগবানের কৃপা পাবে। তাই ধরো ধরো ভক্তের চরণ, ভক্তের চরণ ধরো। ভক্তের চরণ ওগো কৃপা পাবে। তাই ধরো ধরো ওই চরণ ধরো। ভক্তের চরণ ধরো।
আমরা সবাই যাব মধুময় বৃন্দাবন। তাই বৃন্দাবনে আমরা সবাই যাব, একটা পদকর্তার চরণে প্রণাম জানিয়ে পদকর্তাকে আস্বাদন করে যা যে রাধে আহায় রাধা ভাই গো বড় ভাই আমি বুঝতে পারলাম যশোরের মায়ের একটু তাল আছে, আমি তালটা টেস্ট করব।